অনেকভাবে এই কথাটা অনেক কনটেক্সটে রাখা হয়, কিন্তু আসলে বিজ্ঞান মনস্কতা বলতে কি বোঝায় এটা কিন্তু খুব কম আর বেশিরভাগ কিন্তু মনে হয় সে নিজে বিজ্ঞান মনস্ক, সে বিজ্ঞান মনস্ক আসলে মন না হয় প্রত্যেকে কিন্তু মনে সেটা করে। এই জন্যে একটু পরিষ্কার হওয়াটা প্রয়োজন হয় যে বিজ্ঞান মনস্কতা বলতে আসলে কি বোঝায়। ঠিক আছে, ঠিক আছে, স্পষ্ট করে দেখুন, যদি এক কথায় বলতে হয় তাহলে বিজ্ঞান একটা বিশেষভাবে আমাদের চিন্তা করতে শেখায়। এই চিন্তা পদ্ধতিকে আয়ত্ত করেছেন তার নিজস্ব চিন্তা পদ্ধতি হিসেবে তিনি বিজ্ঞান মনস্ক। কিন্তু এই কথার মধ্যে অনেক কথা কিন্তু বলা হয়, তার মানে কি আগে বুঝতে হবে যে বিজ্ঞান কিভাবে চিন্তা করতে শেখায়। আমাদের সমস্যা হচ্ছে যে আমরা যখন স্কুলে পড়ি তখন বিজ্ঞান বলতে কি বোঝায় আমরা ভাবি যে এটা হচ্ছে যে বইগুলো আছে, ফিজিক্সের বই, কেমিস্ট্রির বই, ম্যাথমেটিক্সের বই, বায়োলজির বই, এগুলো যুক্ত করলে বিজ্ঞান। এটা বিজ্ঞান। বিজ্ঞান একটা সাবজেক্টের সমাধান নয়। বিজ্ঞান এমনকি যে তথ্যগুলো আমরা বিজ্ঞানের বইতে পড়ি, যে পৃথিবীটা গোল, যে চাঁদ অতটা দূরে আছে, যে সূর্যের তাপমাত্রা এত, এই তথ্যগুলোর সমাধান কিন্তু নয়। এমনকি বিজ্ঞানীরা কি কথাটা বলছেন সেটার সমাধান নয়। কেন অনেক সময় বিজ্ঞানীরা যে কথাগুলো বলেন সেটা তাদের অনেক ক্ষেত্রেই ল্যাবরেটরির বাইরে যখন তারা, তখন কিন্তু তাদের চিন্তা ভাবনায় সব ক্ষেত্রে যে বিজ্ঞান মনস্কতা প্রতিফলিত হবে তা নাও হতে পারে। এই জন্য একজন বিজ্ঞানী বলেছেন তাহলেও কিন্তু সেটা বিজ্ঞান নাও হতে পারে। তাহলে বিজ্ঞান কি? বিজ্ঞান হচ্ছে যে আমাদের আশেপাশের যে বস্তু জগৎ, সেই জগৎ সম্পর্কে আমাদের একটা স্বাভাবিক প্রশ্ন আছে। এই প্রশ্নটার উত্তর খুঁজতে গিয়ে একটা ডেফিনিট পদ্ধতি, এটা কিন্তু যে কোনো রকম নয়, ডেফিনিট পদ্ধতি অনুসরণ করে আমরা যখন উত্তরে পৌঁছাই যেটা অন্য লোকের টেস্ট করতে পারে, সেই পদ্ধতিটা হচ্ছে বিজ্ঞান। তার মানে কি বিজ্ঞান একটা চিন্তা পদ্ধতি। এই চিন্তা পদ্ধতিটা যখন আয়ত্ত করতে পারবো তখন সেটাকে বলে বিজ্ঞান। অনেক বিজ্ঞান জানি, আমি পিএইচডি করেছি, বিজ্ঞান মনে করে তা নয়। উনি একজন অধ্যাপক, মোটেই তা নয়। উনি ভারতবর্ষের পুরস্কার পেয়েছেন, মোটেই তা নয়। তার চিন্তার স্বাভাবিক চিন্তা পদ্ধতিটা বিজ্ঞান যেভাবে চিন্তা করতে শেখায় সেটা হয়েছে কি, আর এই চিন্তা পদ্ধতির আয়ত্ত করতে গেলে কিন্তু বিজ্ঞান আমরা যে যে কাজের মধ্যেই থাকি না কেন, যে যত বড় ইভেন্ট থাকি না কেন, অথবা যে অবিজ্ঞানসম্মত কাজের মধ্যে থাকি না কেন, আমাদের চিন্তা পদ্ধতি কিন্তু বিজ্ঞানসম্মত হতে পারে। এই কারণে সকলেই এটার চেষ্টা করতে পারে। তাহলে বোঝা যায় যে ব্যাপারটা কি। দেখুন, অনেকদিন আগে আজকে আমাদের মনে বিজ্ঞান আমরা যখন করার চেষ্টা করি তখন কি করি, আমরা প্রশ্ন করি, প্রশ্নের উত্তর খুঁজি। কি সম্পর্কে প্রশ্ন? এই প্রকৃতি জগৎ, আকাশটা নীল কেন, গাছের পাতা সবুজ কেন, এই এই যে যে জলটা আছে সে জলের ধর্মটা কি, হ্যাঁ, এই রকম নানাবিধ প্রশ্ন আমরা করি। এই প্রশ্নগুলোর উত্তর খুঁজি। এই প্রশ্নগুলো কিন্তু আজ থেকে 1000 বছর আগেও মানুষের ছিল। তারাও কিন্তু দেখতে আকাশটা নীল, তারও কিন্তু প্রশ্ন ছিল আকাশ নীল কেন। তাদের কিন্তু প্রশ্ন ছিল যে আমি তারাটাকে চলে যেতে দেখছি, অথবা সেটা তখনকার দিন তারাটাকে চলে যেতে দেখতে বলেই মনে হতো ওটা আসলে গ্রহ, কিন্তু গ্রহটা কি তাদের মধ্যে প্রশ্ন ছিল। তাদের মধ্যে প্রশ্ন ছিল আমাদের গাছের পাতায় সবুজ কেন, তাদেরও প্রশ্ন ছিল, আমাদের প্রশ্ন। কিন্তু তারা যেভাবে প্রশ্নের উত্তর খুঁজতেন
তার থেকে আজকের প্রশ্নের উত্তর খোঁজার পদ্ধতির একদম পাল্টে গেছে। কিভাবে না, সেই যুগে প্রশ্ন করা হতো অথবা তার উত্তর খোঁজা হতো অনেকটা আমার নিজের কিরকম মনে হলো, আমি বিষয়টা সম্পর্কে যে প্রশ্ন আমার আছে সেটা সম্পর্কে ধরেন প্রশ্নটা হচ্ছে যে এই বিশ্ব ব্রহ্মাণ্ড কিরকম, হোয়াট ইজ দ্য ইউনিভার্স লাইক। এই প্রশ্নটা নিয়ে একজন বিশেষ ব্যক্তি চিন্তা করবেন, চিন্তা করে যে উত্তরে পৌঁছবে সেটা তার পক্ষে উত্তর। প্রত্যেকটা প্রশ্ন সম্পর্কে তার মানে হচ্ছে যে একজন বিশেষ ব্যক্তি চিন্তা করছে সাবজেক্ট, তিনি চিন্তা করে যে সিদ্ধান্তে পৌঁছেছেন সেটা হচ্ছে তার চিন্তা পদ্ধতি। এই কারণে এই চিন্তা পদ্ধতি বলে সাবজেক্টিভ চিন্তা। বৈশিষ্ট্য ধরে কোনো একটা প্রশ্ন আছে, এই সৌরজগৎ কেমন প্রশ্ন, এই ব্যক্তি চিন্তা করলেন, চিন্তা করে একটা উত্তরে পৌঁছলেন, বি ব্যক্তি চিন্তা করলেন এক উত্তরে পৌঁছবেন।